আসসালামু আলাইকুম, সবার স্বাগতম ইঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার এক ইফতারের রেসিপি। এই রেসিপিটা এতটাই খেতে মজার, ছোট থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। রেসিপিটা এতটাই বানানো সহজ, ভিডিও না দেখলে একদমই বুঝবেন না, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কয়েকটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নিয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আলুটা গ্রেট করা হয়ে গেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি করে কুচাতে হবে। দিয়ে দিব পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব একটু গরম মশলা। এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়ে নেব। ভালো করে সমস্ত উপকরণ মেখে নিয়ে নিতে হবে। এই যে সমস্ত উপকরণ আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ব্রেড গ্রাম বাড়িতে না থাকলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেবেন, তাহলে হয়ে যাবে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়ে নেবো ব্রেড গ্রামের সঙ্গে। একটা পাত্রে আমি ডিম নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণটা ডিমের সঙ্গে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ নিয়ে আমি রেডি হয়ে গেছি। একটা প্লেটে আমি ব্রেড গ্রাম নিয়েছি, একটা খালি প্লেট নিয়েছি, ডিমটা আর ব্যাটারটা নিয়েছি। হাতের মধ্যে প্রথমে আমি একটু ব্যাটার নিয়ে নেব পরিমাণ অনুযায়ী। 2 হাত দিয়ে আমি ব্যাটারটা গোল করে চ্যাপ্টা আকার দিয়ে নেব প্রথমে, ঠিক এইভাবে। এবার ব্যাটারটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। একটা ঢাকনার সাহায্যে আমি মাঝখান থেকে ফুটো করে চাপ দিয়ে মাঝখানের ব্যাটারের অংশটা বের করে নিয়ে নেব। আর দিয়ে দেখবেন এভাবে একটু টানলে মাঝখানের অংশ থেকে ব্যাটারটা ঠিক বেরিয়ে আসছে। মাঝখানে এরকমটা গোল শেপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব। তার আগে হালকা করে ব্রেড গ্রাম মাখিয়ে নিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে হালকা করে। এবার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে নেব। একটু সাবধানে ডুবিয়ে দেবেন যাতে ভেঙে না যায় তোলার সময়। এবার এটাকে ব্রেড গ্রামের মধ্যে ভালো মতো করে কট করে নিতে হবে। এপিট ওপিট চেপে ভালো মতো কট করে নিয়ে নেব। একটু ভালো মতো করে কট করে নিতে হবে যাতে ব্রেড গ্রামটা ভালো মতো করে ডিমের সঙ্গে এবং ব্যাটারটার সঙ্গে আটকে থাকে। এই যে দেখুন, হাত দিয়ে আমি চেপে কট করে নিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা প্লেটে নিয়ে নেব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রসেসটা ঠিক কীভাবে। আমি হাতের মধ্যে আরেকটু ব্যাটার নিলাম, নিয়ে 2 হাত দিয়ে প্রথমে এটা গোল করে চেপটা আকার দিয়ে দেব। প্লেটে নিয়ে নিলাম। মাঝখান থেকে একটা ঢাকনার মাধ্যমে ফুটো করে ব্যাটারটা বের করে নিয়ে নেব। ঠিক এইভাবে হালকা করে ব্রেড গ্রাম মাখিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে নেব। আপনাদের যদি অসুবিধা হয় হাত দিয়ে তুলতে, আপনারা চামচ দিয়ে তুলতে পারেন। ভালো মতো করে এবারে সেটা আমি ব্রেড গ্রামে মাখিয়ে কট করে নিয়ে নেব। চেপে হাত দিয়ে ঠিক এইভাবে কট করে নিয়ে নেব। সমস্ত আমার এখানে স্ন্যাক্স বানানো হয়ে গেছে, কট করা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে ভেজে নিয়ে নেব। মিডিয়াম থেকে লো আছে ভেজে নিয়ে নিতে হবে। সব একে একে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখবেন লাল হয়ে গেছে, উল্টে দিতে হবে তখন। এই যে দেখুন, আমি ঠিক এইভাবে উল্টে দিয়েছি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করি। এই যে দেখুন, লাল করে আমি উল্টে দিচ্ছি। আমার সমস্ত দেখুন ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে নেব। এই যে তুলে নিলাম। এবার গরম আমি এটা সার্ভ করে দেবো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে।